আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখুন, উঠান থেকে আমি মাছ ধরে নিয়ে আসছি। তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। আম্মুদের বাসায় ছিলাম, ওখান থেকে এসে। তো সবাই প্লিজ সাথে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে দেখবেন। তো উঠানে পানি, ওখান থেকে আসতে বসেই দেখি যে মাছগুলা ঘুরতেছে। তো আমার মাছ ধরতে খুবই ভালো লাগে, আর সাবিচ্ছেও খুব আনন্দ পায়। তো ধরে নিয়ে আসলাম সেই জন্যে। তো এখন রান্না করব, যেহেতু সারাদিন বাসায় ছিলাম, বাসায় রান্না করি নাই, তো একটু রান্না করব। এটা চাল কুমড়া নিয়েছিলাম 2-3 দিন আগে, বাড়িতে সবজি আলা আসছিল ওনার থেকে। তো হচ্ছে চাল কুমড়াটা আমি এখন কাটবো, চাল কুমড়া ভাজি করব। তো যেহেতু চাল কুমড়াটা ভাজি করব, আমি ওইটাই ছিলতেছি। আর চাল কুমড়াটা খুবই কচি জালি ছিল। তো এর মধ্যে সে এমনই একটু নাস্তা করতে চাইলো, তো আমি যে ক্লোভসটা ওকে দিব। ও চকো ক্লোভস খুবই পছন্দ করে, ও নিজেই খায়। তো এই যে নিজে হাত দিয়েও খাবে, আর আমি এখানে রান্না বান্নার কাজকর্ম করতেছি। আর সংসারের কাজকর্ম যদি বাহিরে যাই তাহলে আরও ওরভাবেই পড়ে থাকে অনেক কাজ। ঘর বাড়ি পরিষ্কার করব, একদম ক্লিন করে ফেলবো সব। কারণ এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের ভাই একটু খুঁতখুঁতা পরিষ্কার। তো আসার আগেই আমি চেষ্টা করব সব পরিষ্কার করে ফেলতে, কারণ সারা বাড়ি খুবই এলোমেলো হয়ে আছে। তো এই যে আলহামদুলিল্লাহ আমি সব গুছায় ফেলতেছি একে একে। আমার বাসাটা যতটুকুই হোক এলোমেলো করে ছেলেপেলে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তো এরই মধ্যে আপনাদের ভাই চলে আসছে। আর ডিম বাসায় ছিল না, তো যার থেকে আমরা ডিম নেই ওনারও ডিম ফুরাই গেছে। তো উনি যে কয়েকটা ছিল ওইটাই নাকি নিয়ে আসছে আপনাদের ভাই, ওইটা আমি আগে উঠাচ্ছি ঝুড়িতে। তো আমার মাছ ধরা দেখে এরই মধ্যে ও আর সাবিত বাবু দুজনেই মাছ ধরতে চলে গেছে আমাদেরই উঠানে। আমি ওইটা শর্টে শেয়ার করছি আপনাদের সঙ্গে, দেখছেন। তো এই রুমটাও আমি তাড়াহুড়ো করে, আপনাদের ভাই যেহেতু চলে আসছে, আমি গুছিয়ে ফেললাম, একদমই ডান। তো এরপরে আমি হচ্ছে রান্না করছি। আমি বৃষ্টির মধ্যে রান্নাবান্না করা হালকা হালকা করেই ভিডিও করছি, পুরাটা আর নেই নাই। তো এরপরে যে এই রুমটা ছিল, এই রুমে আসছি, এই রুমটাও করলেই সব ডান হয়ে যাবে। আর ফ্লোরটাও আমি ক্লিন করে নিব, যেহেতু মাছ ধরতে গেছে আপনাদের ভাই, তো আসার আগেই চেষ্টা করতেছি ক্লিন করার। তো এইখানে এর আগে শেয়ার করছি আপনাদের সঙ্গে, শ্যামনি এখন খুবই লেখাপড়া করতে চায়, আগ্রহ তার। তো আজকে সে যে একটু আগে এখানে বসে বসে লিখতেছিল, 4-5 পেজ লিখছে, আরও লিখবে, বাট আমি বললাম যে আর লিখতে হবে না, এখন একটু খেলাধুলা করো। তো আমার বড় জায়ের মেয়ে আসছে, ওর সঙ্গেই খেলতে চলে গেছে। আর এই দেখুন মাশাল্লাহ ভালোই লেখেও, বলতে হয় না। তো এরপরে এই যে আপনাদের ভাই চলে আসছে, আমারও মোটামুটি বাড়িঘর একদম ক্লিন করা শেষ, ফ্লোর সহ। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসছি। আজকের মেনুতে বলা হয়নি, এই যে বৃষ্টির পানি দিয়ে আমি ডাল রান্না করছি। বৃষ্টির পানির ডাল খুবই আপনাদের ভাই পছন্দ করে, যার জন্য আমি খুব সুন্দর করে পরিষ্কার করে একটা বড় পাতিল ধরে বৃষ্টির পানি রেখে দিয়েছি। আর এই যে এখানে চাল কুমড়া ভাজি, আরও একটা রান্না করছি, সেটা হচ্ছে খুবই মজা, ইয়াম্মি, সেটা হচ্ছে আলু ভর্তা। ডাল আলু ভর্তা খুবই আমার পুরো ফ্যামিলি পছন্দ করে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকাল আমার ভিডিওটাতে একদমই কোনো রকম হচ্ছে
ভিউ বাড়তেছে না। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন। তো সবাই মিলে আমার ছোট্ট ফ্যামিলিটা গল্প আনন্দ করে খাওয়া দাওয়া করতেছি। এই যে আপনাদের ভাই যখন বাসায় আসে তখন আমাদের বাসায় জমজমাট লেগে যায়। 2 ছেলে মেয়ে ওর জন্যে ওয়েট করে, আর যখনই ও বাসায় ঢুকে তখনই মনে হয় যে কী বা কী পেয়ে গেছে। আর এই যে আমার ছেলে আলু ভর্তা ডাল ইয়াম্মি মজা করে খাচ্ছে। কিন্তু এর মধ্যে টিক্স আছে, এই যে আজকে আলু ভর্তা একটু ঝাল বেশি দিয়ে ফেলছি, যার জন্যে সাবিত বাবুর এমন চেহারা। তো আল্লাহর রহমে সবারই খাওয়া দাওয়া রাত্রে শেষ। এখন আমি টেবিল ক্লিন করে ফেলবো। আমি রাত্রেবেলা খাওয়ার পরে একদমই টেবিলের ওপর সব রেখে দেই না, একদম পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই। ভালো লাগে না আমার এভাবে রাখতে, যার কারণে আমি যত রাতই হোক আবার ক্লিন করে ফেলি। ম্যাক্সিমাম দিনই তাই করি। আর এখানে যে থালাবাটিগুলোও পরিষ্কার করে ফেলবো। আমার থেকে আপনাদের ভাই আরও বেশি পরিষ্কার থাকতে চায়, বেশি করতে চায়। আমি মাঝে মধ্যে একটু ফাঁকিবাজিগিরি করি, তো বাট সমস্যা নাই। তো সব ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা সবসময় আমার ভিডিওটা দেখেন, লাইক দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।